এমন ভাবে বসবেন পূর্ব মুখে পঞ্চলঙ্গ লইয়া সুখে আজ বসিলেন হরসিত হইয়া ভগবানীতে গদাধর গৌরী বসিলেন গৌর হরি বামেতে গদাধর গৌরী বসিলেন গৌর হরি আর দক্ষিণেতে গোদারী নন্দ দক্ষিণেতে গোদারী নন্দ দক্ষিণেতে গোদারী নন্দ আর গোপাল মণ্ডল করি অষ্টবক্র ভিড়ি 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 বসিলেন হরসিত হইয়া ও বামে বসে মাতৃ দক্ষিণেতে বামে বসে মাতৃ দক্ষিণেতে যে যার আসনে জেনে জেনে ভক্ত পারিষদ বর্গ আমার বসেছেন তাই পদকর্তা আমার কলম দিয়ে কি করে করিল অপঙ্গত সাজে দ্বাদশ করিল অপঙ্গত সাজে দ্বাদশ করিল অপঙ্গত সাজে দ্বাদশ সারি সারি মহন্তের সারি সারি মহন্তের সারি সারি মহন্তের সারি সারি মহন্তের কেউ তো সেবা করে না রে 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 ওই মহাপ্রসাদ হয় না বলে তাহলে জিনার বাড়িতে আজ ভোগ রাখ শিবাস পণ্ডিত তিনি পূর্বে ছিলেন ভক্ত নারদ তিনি পূর্বে ছিলেন ভক্ত নারদ 12 বৎসর যাবৎকাল ওই ভক্ত নারদ আমার দাসী রূপ ধারণ করেছিলেন কিসের জন্য মহাপ্রসাদ প্রাপ্তির জন্য তখন মনে মনে ভেবেছিলেন যেন আগামী যুগে আমার বাড়িতে নিয়ে গিয়ে মহাপ্রসাদ প্রাপ্তি হতে পারে সেটা তো বৈকুণ্ঠ ধামে হয়েছিলেন আর এটা প্রভু যেন আমার বাড়িতে গিয়ে আপনার প্রসাদ সেবা করতে পারি তাই সেই শিবাস পণ্ডিত আমার মনে মনে ভেবেছিলেন তাই মহাপ্রভু আজ তার মনোবাসনা পূর্ণ করেছিলেন আজ সেই শিবা সঙ্গ নিয়েছে তাই শ্রীমন মহাপ্রভু আমার ভক্তির মনোবাসনা পূর্ণ করবার জন্য তার গুরুকে প্রথম ভোগ নিবেদন করলেন তিনি শ্রীমন মহাপ্রভু কেমন ভাবে ও গঙ্গা তুলসী দিয়া কইল নিবে গঙ্গা জল তুলসী দিয়া কইল নিবে গঙ্গা জল তুলসী দিয়া কইল নিবে রাধা কৃষ্ণে লাগাইল হো রাধা কৃষ্ণে লাগাইল হো নম
মনে